নমস্কার। আজকে শেয়ার করেছি আপনাদের সাথে রুই মাছের মাথার রেসিপি। খুব সহজে রেসিপিটি করেছি, আশা করছি ভালো লাগবে। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এর জন্য একটি কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এবার রুই মাছের মাথাটা দিয়ে দিতে হবে। এখানে আমি একটি রুই মাছের মাথা নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ দিয়ে মেখে নিয়েছি। এবার রুই মাছের মাথাটা মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। একদম চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে। নিজের পছন্দ মতো ভেজে নিয়ে এবার মাছটা তুলে নিতে হবে। এরপর মাছ ভাজার তেলে দিয়ে দিতে হবে এক টুকরো দারচিনি, 2টি এলাচ আর প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে হাফ চা চামচের একটু কম আদা রসুনের পেস্ট। একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যত বেশি মশলা কষানো হবে তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরকম তেল ভেসে উঠবে। এরপর দিয়ে দিতে হবে মাছের মাথা। মাছের মাথা দিয়ে ভালোভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর মশলাগুলো মাছের মাথার ভিতর দিয়ে দিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। খুব ভালোভাবে মশলাটা দিয়ে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দিতে হবে যাতে মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিতে হবে 2টি কাঁচামরিচ, মুখটা কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে। এর মাঝে ঢাকনা খুলে আমি 2-1 বার মাছের মাথাটা উল্টিয়ে দিয়েছি। এ পর্যায়ে মাছের মাথাটা খুব নরম হয়ে আছে। এখন দিয়ে দিতে হবে উপর থেকে ধনিয়া পাতা কুচি। আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিলে একদম রেডি রুই মাছের মাথার রেসিপি। রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।